হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ সুজসা অ্যান্ড আই এম সুজসা। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে কি সেটা আমি আর আলাদা করে বলছি না, কারণ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। আর নিজের ঢাক আমি নিজে পেটাতে ভালোবাসি না, কিন্তু আজকের দিনটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই, তাই এই ব্লগটা করা। মানে একটা আমি বেশি ফুল ব্লগ করি না, মানে বড় ব্লগ আমি অত করি না। তো আজকের মানে দিনটাকে যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই জন্যই আজকের ব্লগটা স্টার্ট করা আমার। তো আপাতত আমি এখন স্নানে যাব, আর মাও রান্না বান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল। এখন রান্না প্রায় শেষের দিকে, আর বাকিটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো। তুমি আজকে কি কি রান্না করলে? জন্মদিনের উপলক্ষে পায়েস, তারপরে ঝিরিঝিরি আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, তারপরে বিনস ভাজা, আর হচ্ছে করলা ভাজা, হ্যাঁ, আর মাংস, চাটনি, দই, মিষ্টি। দই মিষ্টি কখন আনলাম? না, মিষ্টি আছে, দইও আছে, তারপরে হচ্ছে ভাত। আর কি করব? 1 hour later. সো গাইজ, আমার স্নান হয়ে গিয়েছে। আপাতত আমি এখন রেডি। মানে এই রেড সোয়েটারটা মা আমাকে বার্থডেতে গিফট করেছে, তো এটাই সকালবেলা উঠে উঠে স্নান করে পরে নিলাম। আর এখন মা আমাকে আশীর্বাদ করলো, দেখতেই পাচ্ছ টিপ টিপ পরে আছি সিঁদুরের। পায়েসও খাইয়ে দিল তার সাথে সাথে। আর এখন আমাকে খাবার খেতে দেবে। তো তোমরাও আমার সাথে সাথে দেখে নাও যে আজকে কি কি আইটেম রান্না হয়েছে। এখানে এটা ভাত, এটা কিসের শাক? মেথি। এটা মেথির শাক, এটা করলা ভাজা, এটা বিনস ভাজা, এটা ফুলকপি ভাজা, এটা আলু ভাজা, এটা বেগুন ভাজা, মিষ্টি, চিকেন। আমি যেহেতু চিকেনই খাই, আমি মাটন খেতে অত ভালোবাসি না। আর এটা পায়েস, যেখান থেকে একটু আমি খেয়েছি। আর জল টল এগুলো আছে। তো এখন আমি খাবো। মা সকালবেলা উঠে আমার জন্য এত কিছু রান্না করেছে, আমি যদি এখন না খাই খুব বকা খাবো। খেতে খেতেও হিমশিম খেয়ে যাচ্ছিলাম, খেতে পারছিলাম না, তাও যেটুকু সম্ভব খেয়েছিলাম। আর জয়ন্ত আমাকে বলেছে 12টা-1টার মধ্যে রেডি হয়ে থাকতে, আর আমি রেডি হব কখন আর বেরোবো কখন? এখনই প্রায় 12টা বাজে। তো চলো তাড়াতাড়ি খেয়ে ফেলি। আমাকে নিতে আসার কথা ছিল 12টা সাড়ে 12টায়, তার বদলে 2:30টার সময় মানে এসছিল এনারা আমাকে নিতে। মানে আমাকে তো তাই বলে রেখেছিল। অবশ্য আমার ভালোই হয়েছে, আমি একটু রেডি শেডি হলাম অনেকক্ষণ টাইম ধরে। তারপরেও আমি এদেরকে কি বলছি লেট হয়েছে, আমি তো ওর থেকেও লেট। ওরা গাড়ির হর্ন বাজিয়েই যাচ্ছে। তারপর আমি তালা মেরে সিঁড়ি দিয়ে নামছি, যখন দেখছি জয়ন্ত উপরে উঠছে তখন আমি নামছি। মানে কি বলবো, ও ভালো হয়েছে আমি একটু টাইম ধরেই রেডি হয়েছি অনেকটা। তারপরেও হয়নি, মানে কি বলবো, যাই হোক আমি খুব বেকার একটা মানুষ। আর এইখানে না আমি যখন ভিডিও করছি দেখিনি যে কাকের পটি পড়ে আছে, পরে না যখন নজরে পড়লো তখন আমি আবার ভিডিওর মধ্যে আঙুল দিয়ে দেখাচ্ছি এখানে নোংরা। ইস, কি বলবো। আর দেখো আমার লুকটা আজকে এইরকম টাইপসের কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগে, আমি নিজেকে খুব ভালোবাসি, আমি কখনো বলবো না আমাকে খারাপ লাগছে। তো এখানে সবাই হাইটাই করেছে, বাট এটা আমি দেখাতে পারিনি, কারণ মিউজিক বাজছিল, কপিরাইট পড়ে যাবে আমার ফুল ভিডিওটাতে, তাই জন্য মিউট করে দিয়েছি। আমার বকবকটাই একটু বেশি করে শুনে নাও, কিছু করার নেই, একটু পরে আবার দেখতে পাবা। পেটিএম বললো তো একটু আগে, ওই বললো যে কোন দিকে চলে আসে। হ্যাঁ, ওই লাগাই মাঝে মধ্যে। লাগাতে লাগাতে আসছে, পকেটে বললো ভেসো কেয়ারটা, এবার ভরে নিবে পকেটে। এবার উঠবে। বেস্ট ফ্রেন্ড ভেসো কেয়ার লাগালো, দিয়ে পকেটে বললো এটা দেখাতো ভেসো কেয়ারটা। আরে ছোট্ট ডিব্বা একটা সবুজ কালার, এই জলের সাথে এই যে আঙুল দিয়ে লাগাচ্ছে এখন ঠোঁটে ভেসো কেয়ার। আরে কোথায় লাগাচ্ছে সেটাও বলে দাও। ট্রিটমেন্ট নিতে পারি না বাড়িতে, মানে বাড়িতে ট্রিটমেন্ট নিতে পারে না, আঙুল দিয়ে লাগালো ভেসো কেয়ার। 1 eternity later. কাকে কি বলছে? আমার কাছে যে মোবাইল ভালো লাগছে দেখতে, দেখতে ভালো লাগছে যে
ইয়ে রাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে? কি আছে? ওই যে ইয়ে গুলো নেই, ফুটবে না না? তুই দিয়ে দিচ্ছি রে, হাতে ছুটে যাবে, হ্যাঁ হাতে উঠছে, হাতে উঠছে। না না আমি এখানে বসবো, আমি নিজেও ব্লগ করছি আর দেখা যাচ্ছে। তুমি আসো, পিছনে আসো না। আমি যাবো। আমরা এসেছি সুমন কফি হাউস, তো ওখানকার কফিটা খেয়ে দেখছি কেমন খেতে। আর তার সাথে সাথে তুমি কি দেখতে পাচ্ছ? ওই দেখো এই জায়গাটা থেকে সূর্যটাকে জাস্ট দেখো, এত সুন্দর লাগছে। বিকেল হয়ে গিয়েছে, একটু পরই সূর্য ডুবে যাবে। আর আমি নয় মহারানীর মতো জন্মদিন বলে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছি, কিন্তু ওরা তো খাওয়ার টাইমটাই পায়নি। তো আপাতত একটু ওরা খেয়ে নিক, তারপর দেখতে থাকো। আমরা এখন কি খাচ্ছি? এখানে হোয়াইট রাইস আছে, এখানে ডাল আছে। এটা কি পোলাও? ভেজ পোলাও। এ দাঁড়াও, ভেজ নবাবে মিক্স আছে তার উপর, খা। ওয়াও। আর এখানে ডাল, এটা চিকেন না? এটা চিকেন না? মিক্সে সবকিছু থাকে। এটাও চিকেন, এটাও চিকেন। এখানে ওয়াটার, জল। তো তুই উঠিয়ে আমাকে দিয়ে দিবে, হলো? এখানে স্যালাড, এটাকে বলে ব্লগার। এখানে ওয়াটার, এখানে স্যালাড হয়ে গেছে। ওয়াটার জল, এখানে আরো ওয়াটার। এখানে ওয়াটারের মধ্যে কি যেন আছে? আইল্যান্ড না, ওয়াটারের মধ্যে, হ্যাঁ ওয়াটারের মাছ বলেছে, মাগুর মাছ বলেছে, মগর মাছ। কি লেভেলের ব্লগার আমি। সন্ধে হয়ে গিয়েছে, সমস্ত লাইট জ্বলে গেছে, এবার আমার কেক কাটিং হবে। আমার মতনই সুন্দর কেকটা, মানে আমার মতনই কিউট কেকটা। আমি জানো এবার ভেবেছিলাম তোমার বার্থডেতে এরকম কেক করবো, তুমি আগে করে নিলা। তুমি চিন্তা ভাবনা করতে পারো, সেটা বিষয় না। তুমি আগেই করে নাও। আমি করে নি। ওয়াও, গোলাপটা রিয়াল আছে, কেকটা সুন্দর। কেকটা খুলে এবার কেকটা খুলতে হবে তো। এখানে না মানে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ এরকম কিছু একটা বলে না, এখানে সিগারেটটা রাখা আছে। লোকে ভাববে আমাদের না, আমাদের না, এটা অন্য জনের। समझ रहे हो ना? স্প্রাইট কোনোটাই আমাদের না। ই মা, আমাকে এই জায়গাটাতে পুরো ভূতের মতো লাগছে না? না না, ভূত না, ঠিক পেটনির মতো লাগছে। আমার তো তাই লাগছিল লাইটটাতে। আমার ফোনের ফটোজ আর ভিডিওস করছিলাম যখন, ওদের ফোনটাতে একটু ব্রাইটনেসটা কম, আমার ফোনে যেহেতু অনেকটা বেশি, সেই জন্য এরকম লাগছিল। আর এইখানে জয়ন্ত আমাকে ওই বার্থডে গার্লের ট্যাগটা পরাচ্ছিল, কালারটা বেশ সুন্দর ছিল, আমার অনেকটা ভালো লেগেছে। তো চলো এবার আমি কেক কাটিং করব, তার আগে আমরা কয়েকটা পিক তুলে নিই। এটাই আমি জয়ন্তকে বলছিলাম, আর ওই বলছিল হাত উঠাও। দেখো মানে ওই আমাকে না অনেকটা ঝেলে, আমি ভিডিওগুলো যখন দেখি তখন বুঝতে পারি, মানে এতটা কেউ পারতো না। ইচ্ছা করে রাখলাম ছবিটা তুলবো বলে। পাপনদা বললো ভাই দুটো একসাথে জ্বালাবা, আর জ্বললো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এমা এটা স্নো দিয়েছে, রিবন না। হ্যাপি বার্থডে ডিয়ার ইউটিউব পার্টনার, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কেকটা নষ্ট হয়ে যাবে রে আনারি। রিবনই দিয়েছে, এত ঝোলানোর পরও মালটা আহা, দিস না প্লিজ, দিস না, আমার ঠান্ডা লাগছে। আমিও দিতাম, দুটা জড়ো করা আছে। কি
কি বলে? আই লাভ ইউ বলে। হ্যাঁ তো তাহলে কি বলে সেটা? কে বলবে সেটা মানে আই লাভ ইউ বল সারা জীবন তো বলছি। ভিডিও হচ্ছে ওদেরকে দাও, দাঁড়া এগুলো উঠিনি। এগুলো আর বলা যাবে না। ও তো যাই হোক। ফেলবো? না না ফেলছো। থাক। থাকবে না। দিওয়ালিতে জ্বালাবা। আমারগুলো কি করছিলা? ওগুলো কি করছিলা? এনাও। বাড়ি নিয়ে গেছিলা তো তুমি। এটা তুমি দিতে ভুলোই না। আমি দিই। এটা প্রত্যেকবার সব কিছুতে এটা দেয়। আর গিফট? গিফট কি নিজের জীবনটা দিয়ে দিছে আবার গিফট আর কিসের? নিজে কি দিয়ে দিয়েছে? গিফট আবার কি? তুমি জাস্ট ভাবো যে কারোর হয় না সে এটা আমার। জানি তোরা বলবি কিন্তু গিফট আমি অরিজিনালি আনিনি। না না, যে কারোর হয় না সে আমার হয়েছে তার মানে ভাবো। নিজেকে দিয়ে দিয়েছে আর এর থেকে বড় গিফট আমি কি দিতে পারি ওকে? নাও। থ্যাংক ইউ। তোমার ইউটিউব পার্টনার গিফট দিয়েছে তো। আমার ইউটিউব পার্টনার এটা দিয়েছে। এটা আমি ও ব্রো নাকি? বিড়ালের নামে কিছু বেরোচ্ছে? আরে না আমার এটাই ভালো লাগে। আরে কিছুই বেরোচ্ছে না। শীতকাল না ঠান্ডাটাও তো বহুত না। কতক্ষণ ধরে আমি ঢুকালাম বলতো মালটাকে। হ্যাঁ। কোথায়? বাড়ি গিয়ে আনবক্সিং করে একটা ভিডিও কাটো। কাটো কেক দাও না ওদেরকে দাও না আর বড় দিচ্ছি। আর কেক খেতে ইচ্ছে করছে দাঁড়াও এটাও নিবা তোমাদেরকে জিত খাওয়াবো। বাবা রে। আমি একটা ক্যামেরাম্যান প্রফেশনাল ভাড়া করব নাহলে হবে না। তুমি কেমন গো? প্রোগ্রাম বের করা যাবে না। আমি ব্লগার গো, তোমার এটা একটু বিয়ে করা উচিত। ইয়েস ইউ আর ব্লগার। অনেকের থেকে বড় পিস খাওয়া তো কিন্তু ব্লগারের পিছনে ক্যামেরা হলে ব্লগারের পর্দা ফাঁস। আমি যাচ্ছি না তুমি। সেরকম কিছু না। মা গো। ঢুকে যাবে। এত বড়টা আমি খেতে পারবো না। এবার আমার ইউটিউব পার্টনার না আমার পার্টনার। রেকর্ড ভিডিও। পার্টনারের ভিডিও করে পার্টনারকে ছোট ফিল দিতে হবে। পার্টনার এদিকে আসো। ইয়েস। কোন দিকে যে যাবে? এরা দুজন খুব কনফিউজ ক্যারেক্টার। আমার হাতটা যা হলো। বাপের কাছে সেই হারে গাল খাও। খাবি না আমি আধা ঘন্টায় বাড়ি নিয়ে যাচ্ছি তোকে দাঁড়া। দেখিয়ে দিবা পার্টনার তোমাকে বড় দিয়েছি। ওয়াও খাও তুমি ভাত খেলা কম। ওয়াও পার্টনার আরে বাপ আমরা পাবো না। বললে লাইট আমার ঠান্ডা লাগছে তো জ্যাকেট পরে ঠান্ডা লাগবে না নিয়েছি। গাড়িতে উঠলে আমি হিটারটা আর এখন ফোন করে বকে দিয়েছে যেন আমার মুখটা ঝুলে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি। আমি কেক নিয়ে আছি আমাকে একটু দেখো। হ্যাঁ তো তোমাকে তো দেখাতে চাইছি। বেরোচ্ছি কোন দিক দিয়ে বেরোচ্ছি? ওই দিক দিয়ে। আসলাম। হ্যাঁ খুব সুন্দর সন্ধ্যা কাটালাম আমরা। মধুর এই কেকটা মাথায় নিন চল। কি গাল দিল? চলো আমার হাতে অনেক কিছু, বাড়ি গিয়ে দেখবো। গাড়ি আমাদের গাড়ি। আমরা এখন সুমন কফি হাউস থেকে বেরিয়ে পড়েছি। আমার কেক কাটিং হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু ভেবো না ভিডিওটা এখানেই শেষ, অনেক টুইস্ট আছে, দেখতে থাকো। আপাতত আমরা বাড়ি যাই। সো গাইস আমি এখনই বাড়িতে আসলাম আর আজকে সন্ধ্যাটা খুব 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 দারুণ কেটেছে, দারুণভাবেও কেটেছে। মানে আমি কী সব বকছি, যাই হোক। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, কিন্তু আমি টাইম পেয়েছি, কিন্তু বেকার ফোন ঘাটছিলাম, আজকের পিকগুলো দেখছিলাম, ভিডিওসগুলো কেমন এসেছে দেখছিলাম। তো দেখতে দেখতে মুস্কান দিয়ে আমাকে একটা গিফট দিয়েছে, সেটা আনবক্সিংই করা হচ্ছিল না। তো এখনই আমি খুলে দেখলাম, তোমাদের সাথেও সেটা শেয়ার করতে চলেছি। রিয়াকশান সত্যি বলতে আমার নেওয়া হয়নি, মানে আমি ভুলে গেলাম। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দিয়েছে, তো আমার বেশ ভালো লেগেছে। দাঁড়াও তোমাদেরকে অন করে দেখাচ্ছি আমি। বেশ সুন্দর কিন্তু। তো আমি ভেবেছি এটাতে আমার আর জয়ন্তর একটা খুব সুন্দর দেখে পিক অ্যাটাচ করে দিব, মানে যাতে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখি করতে হবে এটা। আর তোমাদেরকে একটা জিনিস তো আমার দেখানোই হয়নি, আমার মা আমাকে আজকে একটা জিনিস দিয়েছে। এই ফুলটা দিয়েছে। অবশ্য আমি এই ফুলটা চেয়ে নিয়েছি মায়ের কাছ থেকে। তো এটা আই থিঙ্ক লিলি ফুল, যখন নিয়েছিলাম আরও সুন্দর হয়েছিল। তো আমি জলে ভিজিয়ে রেখেছি, তো বেশ ভালো লেগেছে আমার এই ফুলটা, দারুণ ফুলটা। তো চলো আজকের জন্য এতটুকুই। তোমরা যারা যারা আমাকে উইশ করেছো তাদের সকলকে থ্যাংক ইউ। আর আজকের ভিডিওটা এতদিন থাকলো।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। সোনা সাথে আমার ঝামেলা, আঙ্কেল সোনা বলে কেন কি বলছো? তোমার প্ল্যানের সামনে একাই আসতো কেক কাটাতে, বলছে আমি একা কাটাবো। পাপনকে ফোন লাগিয়েছে, তোমাকে ফোন লাগিয়েছে। পাপনকে ফোন করেছে, তোমাকে ফোন করেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সোনা খাও, আমি একসাথে খাবো ভাই, দুজন একসাথে খাবো ভাই। সাইড হই, সেলফি তোল। আমার সোনার সাথে সেলফি তোল। এইদিকে এইদিকে তোল। হ্যাঁ ছবি তুলছি তে। দেও দাও। হয়নি হয়নি। এটাই চাইছি, তুই কেকটা কাট, সুজাতা কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সুজোসা, হ্যাপি বার্থডে টু ইউ। জাস্ট একটা না দুটো কেক কাটিয়ে তারপর আমাকে ছাড়লো আমার দাদারা। মানে এরা সবাই হলো জয়ন্তর বন্ধু, তোমরা হয়তো বুঝতেই পারো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো। তো চলো আপাতত বাড়ি যাই, এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বাইরে প্রচুর ঠান্ডা, বেরিয়েছিলাম 10টার সময়, বাড়ি এসেছি 11টায়, আর এখন 12টা বেজে পার হয়ে গিয়েছে। মানে আমার বার্থডে শেষ খতম। এখানে আমার সমস্ত গিফটগুলো গুছিয়ে সুন্দরভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এর মধ্যেই একটা জিনিস আমাকে জয়ন্ত গিফট করেছে। ও আমাকে কোনো কিছু গিফট করতে পারে না, এটা হতেই পারে না। তোমরা গেস করে কমেন্ট করো যে কোনটা আমাকে ও দিয়েছে। আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরো টাইমটাই আমার দারুণভাবে কেটেছে, খুব সুন্দর কেটেছে দিনটা। তো এটা আমি অলওয়েজ মনে রাখবো। আর তোমাদের সকলকে থ্যাংক ইউ, যারা যারা আমাকে উইশ করেছে তাদেরকেও থ্যাংক ইউ। আজকের জন্য টাটা।